আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ইসলামিক টিভি ৩০০ এই চ্যানেল থেকে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ১০ আমলে গুনাহ মাফ হয়। এটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন, তাহলে এই ১০টি আমল আপনারা জানতে পারবেন এবং সে অনুযায়ী আমল করে আপনারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। তো পৃথিবী আখিরাতের শস্যক্ষেত্র। ঈমান আনার পরপরই দুনিয়ায় সওয়াব অর্জনের উদ্দেশ্যে কাজে নেমে পড়বেন। একই সঙ্গে গুনাহ থেকে বেঁচে থাকার উপায় খুঁজবেন। গুনাহ হয় এমন কাজ, একথা এড়িয়ে চলবেন, তবেই আখিরাতে মিলবে জান্নাত। এরপরও জীবন চলার পথে অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, তবে হতাশ হওয়ার কিছু নেই। পবিত্র কোরআন ও হাদিসে এমন বহু আমলের কথা বর্ণিত হয়েছে যেগুলোর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এখানে এমন কিছু আমল তুলে ধরা হলো। ১ নাম্বার, বেশি বেশি সিজদা করা, অর্থাৎ আপনি নামাজরত থাকবেন, নামাজেই সিজদা করবেন। তো এ প্রসঙ্গে একটি হাদিস এসেছে। মাদান ইবনু আবু তালহা আল ইয়ামাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম সওবানের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি বললাম, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে জান্নাত প্রবেশ করবেন। অথবা আমি তাকে প্রিয় ও পছন্দনীয় কাজের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি চুপ থাকলেন। আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলে তিনি তখনও চুপ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি সিজদা করবে, কেননা তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে, মহান আল্লাহের বিনিময়ে তোমার মর্যাদা এক ধাপ বৃদ্ধি করবেন এবং তোমার একটি গুনাহ ক্ষমা করে দিবেন। তিরমিজি হাদিস ৩৮৮। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে জুম্মার দিন মনোযোগ সহকারে খুতবা শোনা। এক জুম্মা থেকে অন্য জুম্মার মধ্যবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সালমান ফার্সি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল থেকে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অথবা বের হয় এবং দুজন লোকের মধ্যে ফাঁকা করে না, অথবা তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুমা থেকে অন্য জুমার মধ্যবর্তী সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী হাদিস ৮৮৩। ৩ নম্বরে বলা হচ্ছে হজ ও উমরা পালন করা। হজ উমরা পালনে অনবরত গুনাহ মাফ হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ উমরা পরপর একত্রে আদায় করো, কেননা এই হজ উমরা দারিদ্র ও গুনাহ দূর করে দেয়। লোহা ও সোনা রূপার ময়লা যেভাবে হাফরের আগুনে দূর হয়, একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস 2887। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল, যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি এবং অশ্লীল কাজে করেনি, সে হজ থেকে ফিরে আসবে সেদিনের মতো নিষ্পাপ অবস্থায় যেদিন তার মা তাকে প্রসব করেছিল। বুখারী হাদিস 1521। 4 নম্বর মুসাফা করার দ্বারা গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুজন মুসলিম পরপর মিলিত হয়ে মুসাফাহা করে, তাদের আলাদা হওয়ার আগেই তাদের সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস 5212। 5 নম্বর, সৃষ্টি জগতের মধ্যে প্রতি সদয় হওয়া।
সৃষ্টি জগতের প্রতি সদায় আচরণ করার দ্বারাও গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো, সে কূপে নেমে পানি পান করলো। এরপর সে বের হয়ে দেখতে পেল যে একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবলো কুকুরটারও তার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামলো এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার আমল কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই নেকি আছে। বুখারী হাদিস 2363। 6 নাম্বার, ওযু করে মসজিদে যাওয়া। উত্তম রূপে ওযু করার দ্বারা অতীতের পাপ রাশি মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন কাজের কথা জানাবো না যা করলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন। তিনি বলেন, কষ্টকর অবস্থায়ও পরিপূর্ণভাবে ওযু করা, সালাতের জন্য বেশি পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক সালাতের পর আর এক সালাতের জন্য অপেক্ষায় থাকা। আর এই কাজগুলোই হলো প্রস্তুতি। রিবাদ মুসলিম হাদিস 475। জামাতের সঙ্গে নামাজ আদায় করা। 7 নম্বর, জামাতের সঙ্গে নামাজ আদায়ের দ্বারা গুনাহ মাফ হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি উত্তমরূপে ওযু করে ফরজ সালাতের জন্য পায়ে হেঁটে মসজিদে এসে ইমামের সঙ্গে সালাত আদায় করে, তার গুনাহগুলো ক্ষমা করা হয়। ইবনু হুযাইবাহ হাদিস 1489। সহিহ আত-তারগিব হাদিস 300। 8 নম্বর, ভালো কাজ করা। মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করার দ্বারা গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সৎ কাজ মুছে ফেলে মন্দ কাজ। সূরা হুদ আয়াত 114। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো আর মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দুর্বৃত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। তিরমিজি হাদিস 1987। তওবা করা। 9 নম্বর হচ্ছে তওবা করা। তওবা করার দ্বারা অতীতের পাশাপাশি ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, তারা নয় যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করবে, আল্লাহ তাদের গুনাহগুলো পরিবর্তন করে দেবেন নেকি দিয়ে। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটি সূরা ফুরকান আয়াত 70। 10 নম্বর হচ্ছে দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা। মুসলিম ব্যক্তি যদি বিপদ আপদে ধৈর্য ধারণ করলে এর প্রতিদানে তার গুনাহ মাফ হয় এবং পুণ্য লাভ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিম ক্লান্তি, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, দুঃখ কষ্ট পেলে, এমনকি তার শরীরে কাঁটাবিদ্ধ হলে আল্লাহ এর মাধ্যমে তার সব গুনাহ ক্ষমা করেন। এটি বুখারী হাদিস 5642। তো আমরা এই যে 10টি বিষয় শুনলাম, এটার উপর যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের হয়তো গুনাহগুলো মাফ করে দেবেন এবং আমরা যেন ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে পারি। কোথাও স্কিপ না করে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।